Aviation, Talento Aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে এবং প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। ভার্চুয়াল বৈঠক করছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। করোনা পরিস্থিতিতে বিরোধী ঐক্যকে আরো মজবুত করা যে এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য তা বলাই বাহুল্য। কথা হতে পারে নেট, জেট ও পিএম কেয়ার ফান্ড সংক্রান্ত বিষয় নিয়েও। করোনা সচেতনতা নিয়ে মধ্যবয়সী এক ব্যক্তির পায়ে হেঁটে পাড়ি দিল দূরান্তে। ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে রাজ্যের কেউ না কেউ সহৃদয় ব্যক্তিরা যে কোনো বিষয়ে সচেতন করতে দেখা গিয়েছে। এই প্রথম করোনা মহামারী অর্থাৎ কোভিড নিয়ে সচেতনতায় পায়ে হেঁটে সোনালী চতুর্ভুজ পাড়ি মধ্যবয়সী দাসুদার। হাওড়ার বাসিন্দা ঠাকুরদাস শাসমল অর্থাৎ দাসুদা আজ বর্ধমানের উল্লাস থেকে যাত্রা শুরু করলেন। সারা ভারত ঘুরতে সময় লাগবে আনুমানিক 5 মাস। সেই সময়ে করোনা নিয়ে সচেতনতা চালাবেন যাত্রাপথে। আজ উল্লাস মোড় থেকে ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাব ও পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে তার যাত্রাপথের ফ্ল্যাগ অফের ব্যবস্থা করা হয়। বিধায়ক নিশীথ মালিক, ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জয় চ্যাটার্জি তার যাত্রাপথের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন ওসি ট্রাফিক বীরহাটা ও গোলাপবাগ যথাক্রমে সংগ্রাম মহানতি ও সুদীপ নন্দী, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার। এটা আমাদের আজকে এখান থেকেই শুরু হচ্ছে। এখান থেকে শুরু করে দিল্লি থেকে হয়ে রাজস্থান হয়ে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর হয়ে চেন্নাই থেকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে কলকাতা। করোনা পরিস্থিতিতেও খামতি হয়নি বড় দেবীর পুজোয়। করোনা পরিস্থিতিতেও সমানভাবে চলছে দেবীর আরাধনা। নিয়ম মতো সমস্ত রকম আরাধনা চলছে বড় দেবীর মন্দিরে। আজ কোচবিহারের 500 বছর পুরনো বড় দেবীর মহাস্নানের আয়োজন করা হলো। মদন মোহন মন্দির থেকে বড় দেবীকে এনে পুজোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি মাগুর মাছ প্রসাদ হিসেবে নিবেদন করা হয় সেখানে। আজকে যে পুজো অনুষ্ঠানটা এটাকে ধরমপাঠ বলে। এটাই রাধা অষ্টমীতে অনুষ্ঠানটা হয়। এটা আজকে শেষ রাতে মাকে নিয়ে আসা হয়েছে এই ময়নাঘাটে মদনবাড়ির থেকে। এটা আসছে এখানে মায়ের মহাস্নান হলো। মহাস্নানের পর মাকে টলিতে স্থাপন করা হলো। তারপর এখানে বিশেষ পুজো চলছে। মেখলিগঞ্জের উচল পুকুরিতে বিয়ের জন্য 41 দিনের ধর্ণা যুবতীর। বেপাত্তা প্রেমিক বিয়ের দাবিতে সুবিচারের পথ চেয়ে অবরোধ নাগরিক মঞ্চের। মেখলিগঞ্জের রানীরহাটের বুড়িরবাড়ি এলাকার এক যুবতী বিয়ের দাবিতে 41 দিন ধরে ধর্ণা চালিয়ে গেলেও তার প্রেমিক বাড়ি ছেড়ে বেপাত্তা। অভিযুক্ত প্রেমিকের বাড়ি মেখলিগঞ্জের উছলপুকুরের কালীরহাট এলাকায়। টানা 41 দিন ধর্ণারত যুবতীর সুবিচারের জন্য যুবকের পরিবারের সঙ্গে একাধিকবার আলোচনা এবং কথা বলেও বিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ। ওই যুবতীর সঙ্গে যুবকের 1 বছরের প্রেমের সম্পর্ক ছিল। যুবকের নাম সুশান্ত সরকার। যুবতীর বিয়ের দাবিতে স্থানীয় বাসিন্দা, ক্লাব, রাজবংশী যুবমঞ্চ সংগঠনের তরফে এর আগেও পথ অবরোধ করা হয়েছে। সেই সময় প্রশাসন আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করার, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুবিচার পাননি ওই যুবতী। এখন সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure
experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। ভাতার পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু দূরীকরণ সচেতনতা কর্মসূচি করা হচ্ছে। ভাতার ব্লকের 14টি অঞ্চলের গ্রাম সম্পদ কর্মীদের হাতে গাপ্পি মাছ তুলে দেওয়া হয়। বিভিন্ন এলাকার নালা ও জল জমে থাকা আবর্জনাযুক্ত স্থানে ছাড়া হবে মাছগুলি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের যুগ্ম বিডিও সৌমিত্র গঙ্গোপাধ্যায়, ভাতার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মদক্ষ মহেন্দ্র হাজরা। জেলা প্রশাসনের নির্দেশে আজকে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গাপ্পি মাছ ছাড়ার যে প্রোগ্রাম আছে, এই গাপ্পি মাছ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে মশার যে লার্ভা আছে, আমরা এটা মূলত ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এই প্রোগ্রামটা আমরা করি। প্রতি বছরই করা হয়, এবছরেও করা হচ্ছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। এই গাপ্পি মাছের একটা প্রধান খাদ্য হচ্ছে মশার লার্ভা এবং এরা প্রজননশীল। লার্ভা খেয়ে এরা প্রচণ্ড পরিমাণে প্রজনন করে এবং প্রচুর সংখ্যায় বৃদ্ধি পায়, আবার ক্রমবর্ধমান হারে লার্ভা খেতেই থাকে। এই জন্য বিভিন্ন ড্রেন, জলা জায়গা, পুকুর, যেখানে যেখানে ব্রিডিং স্পট আছে আর কি লার্ভার ডেঙ্গির, সেই সব জায়গাগুলো এগুলো ছাড়া হয়।
রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এসইউসিআইয়ের। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার ক্যানিং থানার হেরুভাঙ্গা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কয়েকশো কর্মী। পথ অবরোধের জেরে ঘণ্টাখানেকের জন্য থমকে যায় যান চলাচল। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যের শাসক দলের দুর্নীতি এবং রাজনৈতিক পদক্ষেপের বিরোধিতা করে এবার পথে নামলো এসইউসিআই। রীতিমতো পথে নেমে বিক্ষোভে সামিল হন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের সাতমুখী বাজারে মিছিল করেন এসইউসিআই এর কর্মীরা। কয়েকশো এসইউসিআই কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে এদিন। এবার পথে নামলো বোলপুর ও শান্তিনিকেতনের নাট্যকর্মীরা। বিশ্বভারতীর মাঠকে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে বিক্ষোভ বেঁধেছিল, এবার তারই বিরুদ্ধে পথে নামলো তারা। বুধবার সকালে বোলপুরের ফায়ার ব্রিগেড অফিসের সামনে প্রতিবাদে সামিল হন তারা। সাংস্কৃতিক পন্থায় এদিন তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। আমাদের মনে হয়েছে যে শান্তিনিকেতনে যে উদ্ভূত পরিস্থিতি তা সাধারণ মানুষকে একটা ভুল বিকল্পের মুখোমুখি দাঁড় করাচ্ছে। সেই বিকল্পটা হচ্ছে যে দেখুন, ব্যবসায়িক সমিতি নাকি বিশ্বভারতী কর্তৃপক্ষ, অথবা শান্তিনিকেতন নাকি বোলপুর। এই ধরনের ভ্রান্ত বিতর্কের অবসান হোক। আমরা চাইছি যে মূলগত যে বিতর্কটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ তা হচ্ছে রবীন্দ্রনাথের চেতনা সঞ্জাত বিশ্বভারতী নাকি কর্পোরেটিজমের হাতে ছেড়ে দেওয়া বেসরকারীকরণ করার যে উদ্যোগ সেই বিশ্বভারতী। এই যে বিতর্ক আমরা দেখেছি সম্প্রতি যিনি দায়িত্বে আছেন বিশ্বভারতী, মাননীয় উপাচার্য মহাশয়, তিনি একটি আনন্দবাজারে প্রকাশিত প্রবন্ধে এটা ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বভারতীকে ধীরে ধীরে কীভাবে বেসরকারীকরণ করা হবে তারই উদ্যোগ নেওয়ার জন্য একটি ঝাঁ চকচকে পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে এই পাঁচিল নির্মাণের একটা পরিকল্পনা চলছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।